আমরা মনে করি আপনার সেই বক্তব্যের মধ্যে কুফরি রয়েছে। আপনি আপনার কোন ধ্যানে, কোন দলিলে, কোন যুক্তিতে, কিভাবে, কার প্ররোচনায় লাগামহীন বক্তব্য দিয়েছেন তা স্পষ্ট করুন। সেই বক্তব্যের জবাবের জন্য আমাদের পক্ষ থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে, আপনি নির্ধারিত সময়ের ভিতরে আপনার ধারণাকে সুস্পষ্ট করুন। আর না হয় 19 তারিখে আমাদের জাতীয় ফতোয়া বোর্ড আপনাকে ফতোয়া প্রদান করবে। সেটা কে দিয়েছেন সেটা আপনাদের জানার আগ্রহ। তিনি অন্য কেউ নই, যিনি প্রায় সময় মানুষদেরকে কাফির বানানোর জন্য ব্যস্ত, মুশরিক বানানোর জন্য ব্যস্ত। তিনি নিজেকে খুব একজন বুজুর্গ মনে করতেন, নিজেকে আবার সৈয়দ দাবি করেন এবং ডক্টরও দাবি করেন। যদিও সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে, শুধু আমার না, অসংখ্য উলামায়ে কেরামের সন্দেহ রয়েছে। যদিও এই ব্যাপারে আইনানুগভাবে লিগ্যাল নোটিশ করার জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যাই হোক, সেটা অন্য বিষয়। আসুন আমরা বক্তব্যটা শুনে আসি। ভাইরা আমার, ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শারহু মিসকাতিল মাসাবিহের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আত্মার জগতে কোনো আত্মারই উত্তর জানা ছিল না। আত্মার জগতে সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানে কোথায় ওনার বক্তব্যটা কোন জায়গায় কুফরি হয়েছে, সেটা কি আপনারা খেয়াল করেছেন? ওনার এই বক্তব্যটাকে জাস্টিফাই করার জন্য উনি যে কিতাবে রেফারেন্স দিয়ে এই বক্তব্যটি রেখেছেন, আমি কিন্তু খুব ভালো করে খুঁজে দেখেছি, সেখানে এই বক্তব্য উল্লেখ করা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মত রব নই। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজেকে মত শব্দ উল্লেখ করেছেন সেখানে। তিনি কিভাবে এই কথাটা উল্লেখ করেছেন? আল্লাহ কি কারো মতো?